তো বিদ্যা কি? মহাপ্রভু জিজ্ঞেস করছেন রামানন্দ রায়কে। প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তো রামানন্দ রায়কে প্রশ্ন করছেন মহাপ্রভু যে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার। এত যে বিদ্যা রয়েছে, সেই বিদ্যার সারটা কি? তখন রামানন্দ রায় বলছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। বিদ্যা মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন 4 ধরনের বিদ্যা: জড়বিদ্যা, ব্রহ্মবিদ্যা, বিষ্ণু ভক্তি এবং কৃষ্ণ ভক্তি। 4 স্তরের বিদ্যা। জড়বিদ্যা মানে যেটা হচ্ছে অবিদ্যা, শরীরে অবিদ্যা জাল। এই জগতে থাকার যে বিদ্যা, এই জগতে থাকতে গেলে তো কিছু জ্ঞান দরকার। এই জগতে থাকতে হবে, এই জগতে খেতে হবে, ঘুমাতে হবে, অনেক কিছু কার্য করতে হবে, তার জন্য তো জ্ঞান দরকার। সেই জ্ঞানটাকে বলা হচ্ছে জড়বিদ্যা। তারপরে এই জগৎ থেকে মুক্ত হওয়ার যে জ্ঞান, এই জড়জগতের বাইরে যাওয়ার যে জ্ঞান, তাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা। তো ব্রহ্মবিদ্যা মানে কি? অহং ব্রহ্মাস্মি, আমি এই শরীর নেই, আমি হচ্ছে ব্রহ্ম, চিন্ময় বস্তু আমি। সেই জ্ঞান। আমরা এই জগতের নয়, আমরা হচ্ছে ব্রহ্ম। বিষ্ণু ভক্তি। বিষ্ণু ভক্তি করলে বৈকুণ্ঠে অর্থাৎ চিন্ময় জগতে প্রবেশ অধিকার লাভ হবে। তো বিষ্ণু ভক্তি মানে কি? কোন ভক্তি? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। শুদ্ধ ভক্তি করতে হবে।